দর্শক, ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা, কিন্তু কথাটা সবসময় ঠিক থাকে না। কিছু কিছু ঘটনা আছে যা এই ভদ্রলোকের খেলাটিকে করেছে প্রশ্নবিদ্ধ। তাই আজ আমরা ভিডিওতে দেখব আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে যাওয়া 10টি মারামারির ঘটনা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আলী খান ভার্সেস লুইস। সিপিএলের একটি ঘটনা। সেখানে আলী খান এবং লুইসকে বাক বিতর্কে লিপ্ত হতে দেখা গিয়েছিল। সুপার ওভারের চতুর্থ বলে লুইস অফসাইডে খেলে সিঙ্গেল শেষ করে দ্বিতীয় রান নেবেন কি না, এমন অবস্থায় আলী খান সামনে আসে। লুইস মেজাজ হারায়, ফলে আলী খানকে সাথে সাথে ধাক্কা মেরে বসেন লুইস। এরপর শুরু হয় কথা কাটাকাটি, বাক বিতর্ক। এমন অবস্থায় আম্পায়ার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং পোলার্ড আলী খানকে বোঝানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শহীদ আফ্রিদি ভার্সেস গৌতম গম্ভীর। 2007 সালে একটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইন্ডিয়া। ওই ম্যাচে বল করতে এসেছিল পাকিস্তানের শহীদ আফ্রিদি। গৌতম গম্ভীর যেন ঝগড়া করার প্রিপারেশন নিয়েই মাঠে নেমেছিল। শহীদ আফ্রিদির একটি বলকে বাউন্ডারি মেরে আফ্রিদিকে খারাপ ভাষায় কিছু একটা বলতে দেখা যায় গম্ভীরকে। পরের বলেই স্লিপে ঠুকে দিয়ে গম্ভীর রান নেওয়ার জন্য দৌড় দেন। আর সেই সময় আফ্রিদি ক্রিজের মাঝখানে দাঁড়িয়েছিল। গৌতম গম্ভীর ইচ্ছাকৃতভাবে আফ্রিদিকে ধাক্কা মারেন। তখন দুইজনের মাঝে শুরু হয় বাকযুদ্ধ। হিন্দি এবং উর্দুতে একজন আরেকজনকে গালাগালি শুরু করে দেন। শেনওয়ান ভার্সেস স্যামুয়েলস। এটি বিগ ব্যাশের ঘটনা। 2013 সালে বিগ ব্যাশ কিংবদন্তি স্পিনার শেনওয়ানও বাক বিতর্কে জড়ান। ওই ম্যাচে প্রথম ইনিংসে স্যামুয়েলস ডেভিড হাসির সামনে এসে মজা করে তাকে ধরেছিলেন, কিন্তু পরের ইনিংসে শেনওয়ানকে প্রতিটা বলেই স্যামুয়েলসকে খারাপ ভাষায় গালাগালি করতে থাকে। স্যামুয়েলস কোনো কথা বলেননি, শুধু শুনেছেন, কিন্তু পরের ওভারে বল কিক করে তার গায়ে। স্যামুয়েলস তখন খেপে গিয়ে ক্রিজের বাইরে এসে শেনওয়ানকে ব্যাট ছুঁড়ে মারেন। দুইজনে তখন বাক বিতর্ক শুরু করেন। আম্পায়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুরো ম্যাচেই স্যামুয়েলসকে পাগল বলে ইশারা করতে থাকে শেনওয়ান। কামরান ভার্সেস ইশান্ত। এটা 2012 সালের টি-20 ম্যাচের ঘটনা। আর ঝামেলাটি হয়েছিল কামরান ও ইশান্তকে নিয়ে। ম্যাচে ইশান্ত বল করতে এসেছিল এবং ইশান্তের বলে কামরান বোল্ড হয়ে যায়, কিন্তু বলটি আসলে নো বল ছিল। এমন সময় ইশান্ত মেজাজ হারায়। মেজাজ হারিয়ে কামরানকে বাজে কিছু বলতে শোনা যায়। তখন দুজনেই বাকবিতর্কে লিপ্ত হন। দুজন দুজনকে মারতে তেড়ে যান। এমন অবস্থায় আম্পায়ার এবং রায়না এসে দুজনকে সরিয়ে নেন এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কেভিন পিটারসন ভার্সেস মিশেল জনসন। এটা 2013 সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ঘটনা। আর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সিরিজ মানে যেন যুদ্ধক্ষেত্র। এই ম্যাচে মিশেল জনসন ওভারের প্রথম বল করার জন্য আসেন। তখন কেভিন পিটারসন সাইড স্ক্রিনের জন্য পাশে সরে যান। এতে মিশেল জনসন রেগে যান এবং বল ছুঁড়ে মারেন পিটারসনের দিকে। পরে জানা যায় অনুশীলনের সময় তাদের মাঝে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল, যার বহিঃপ্রকাশ মাঠে দেখা যায়। কিরণ পোলার্ড ভার্সেস রাকিম কর্নেল। 2017 সালে সিপিএলে পোলার্ডের এমন কাণ্ড সত্যিই ক্রিকেটের জন্য দুঃখজনক। রাকিম কর্নেল দুর্দান্ত ব্যাটিং করছিলেন। খেলার এক পর্যায়ে পোলার্ডের করা বল রাকিম কর্নেল খেলতে ব্যর্থ হন এবং বলটা এতটাই জোরে লাগে তাতে রাকিম ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠ ছাড়ার সময় পোলার্ড সামনে এসে তেড়ে তেড়ে কথা বলছিলেন। রাকিমের সাথে পোলার্ডের এক্সপ্রেশন দেখে যে কেউ বলে দিতে পারবে তিনি রাকিমের সাথে খুব বাজেভাবে কথা বলছিলেন এবং বাজে ব্যবহার করছিলেন। অ্যাঞ্জেল ম্যাথুস ভার্সেস গ্লেন ম্যাক্সওয়েল। এই ঘটনাটি ঘটে 2013 সালে শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া টি-20 ম্যাচ চলাকালীন। অস্ট্রেলিয়ার এক বলে 4 রান দরকার। তখন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেল ম্যাথুস পিলার ঠিক করার জন্য একটু বেশি সময় নেন। তখন অ্যাঞ্জেল ম্যাথুসের সাথে বাকযুদ্ধ লেগে যায়।
তখন দুই দলের প্লেয়ারদের বাজে ব্যবহার ও বাজে ভাষা ব্যবহার করতে দেখা যায়। ম্যাচটি শ্রীলঙ্কা 2 রানে জিতে যায়। পরে ম্যাচের শেষে গ্লেন ম্যাক্সওয়েল ক্ষমা চায় শ্রীলঙ্কা টিমের কাছে। বারমুদা প্লেয়ার্স ফাইট। ফ্রেন্ডস, এবার যে মারামারি কথাটা বলবো এটা যেন ক্রিকেট ইতিহাসে আর না ঘটে। এটা ক্ষমার অযোগ্য একটি মারামারি। ঘটনাটি শুরু হয়েছিল ব্যাটসম্যানকে নিয়ে। ব্যাটসম্যান পেছনে থাকা কিপারকে গালাগালি করছিল, আর সেটা শুনে পছন্দ হয়নি কিপারের। তখন তিনি দৌড়ে এসে ব্যাটসম্যানের মাথায় আঘাত করে, আর তখন শুরু হয় হাতাহাতি। সব প্লেয়ার ও আম্পায়ার এসে মারামারি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু উইকেট কিপার যেন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে আবারও ব্যাটসম্যানকে মারেন এবং ব্যাটসম্যান এবার রেগে গিয়ে হাতে থাকা ব্যাট দিয়ে মাথায় মারেন। বাস শুরু হয়ে গেল একটি বড় ধরনের মারামারি। এই ঘটনার পর পুলিশ এসে তাদের দুজনকে অ্যারেস্ট করেন এবং তাদের দুজনের ক্রিকেট ক্যারিয়ার স্টপ হয়ে যায়। দর্শক, ভিডিওতে কোন প্লেয়ারটিকে আপনার কাছে বেশি বেয়াদব বলে মনে হয়েছে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।